সংসদের মধ্যে একটা জায়গার মধ্যে সে বড় মুখে বলে যে প্রশ্নটাকে অন্তর্বর্তীকালীন সরকার করেছে। যে জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার যদি অ্যাকচুয়ালি করতো প্রশ্নটা, সে হতো সবগুলো প্রশ্ন হতো কি এক একটা বোর্ডের জন্য। তিনি প্রথম শুরু করলো যে অভিন্ন প্রশ্ন। তাহলে অভিন্ন প্রশ্ন কোথেকে আসলো? অন্তর্বর্তীকালীন সরকার করে দিয়ে গেছে। এত বড় মিথ্যা কথা বলার পর মানুষ ভাবছে কি আমরা এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিব। হি ইজ অ্যান অ্যাবসলিউট ক্লাউন, আর কিছুই না। সো আমাদের দাবি একটাই ভাই, এরকম ক্লাউন মার্কা মানুষদের দিয়ে আমাদের হবে না। আমাদের একজন পিওর লিডার লাগবে অ্যাজ আ শিক্ষামন্ত্রী হিসেবে। আমাদের দাবি এটাই, এরকম মিথ্যাবাদী মানুষ আমাদের মোটেও চলবে না। আমাদের চেয়ে একজন ট্রু লিডার। আমরা বেসিক্যালি আজকে আন্দোলন করে এই ডিসিশনটার সাথে অটুট থাকতে চাই যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, যতক্ষণ না শিক্ষামন্ত্রী পদত্যাগ করছে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবো ইনশাল্লাহ। আসলে বলবো 24 সালে সেম ভুল করলো, এবারও সেম ভুল করলো। হয়তো এবার গতবার হয়তো ইউনিভার্সিটির ভাইয়েরা শুরু করেছিল, এবার কলেজের ভাইয়েরা আমরা শুরু করলাম। আমাদের গায়ে হাত তুললো কেন ভাই? আর এরকম ভণ্ড মানুষ আমাদের হবে না, আমাদের দ্বারা হবে না। আসলে ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে ভালো মতো বোঝা যাবে যে সবাইকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এখানে আসলে তার মেয়েকে যদি উদ্দেশ্য করে বলতো তাহলে ডিরেক্ট বলতো, তার সে একবারও মেনশন করে নাই, সেখানে ডিরেক্টলি স্টুডেন্ট কথাটা উচ্চারণ করছে। সেক্ষেত্রে ইটস ক্রিস্টাল ক্লিয়ার যে সে আসলে আমাদেরকে মিন করেছে। এবং তার ভাই অ্যাপোলজিটা হচ্ছে মানুষকে একটা চিনি পড়া দাও, আর কিচ্ছু না। শিক্ষামন্ত্রীর দুঃখ পোষণ করাটা আসলে কতটা সত্য এটা আমরা আসলে জানি, বিকজ তার বিহেভিয়ার, তার অ্যাটিটিউড এবং তার কথাবার্তি সব কিছু নিয়ে আমরা আসলে খুবই ক্ষিপ্ত। একজন শিক্ষামন্ত্রী হবে, হ্যাঁ একজন কঠোর পার্সোনালিটি হবে, কিন্তু অবশেষে তাদের স্টুডেন্টদের জন্য তো হবে নমনীয়। সে যে জায়গায় তাদের স্টুডেন্টদের কথা ভাবে না, সে জায়গায় সে কীভাবে বলে আমার শিক্ষার্থী? আমি এই কথার মাহাতো এই পর্যন্ত খুঁজে পেলাম না। পরীক্ষা আজকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এবং আমার খুব সন্দেহ লাগে যে গতকালকের কর্মসূচির কারণে হয়তো আজকে 4 নম্বর সেট দিল, যাতে আমাদের মাথায় একটু মানে সান্ত্বনা দিতে পারে যে এক্সাম ভালো হবে, তোমরা পরীক্ষা দিয়ে আসো, আর কিছু করো না। দ্যাটস ইট। মানে তাদের এক কথায় মানে রিভার্স সাইকোলজি করতেছে এখানে, আর কিছুই না। ম্যানুপুলেশন করে লাভ নেই।